আমাদের সমাজে সাপে কাটা রোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার চালু রয়েছে, যদিও সম্প্রতি বিভিন্ন মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে। সাপে কাটা রোগীকে নিয়ে এখন আর ওঝার কাছে না গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে করে বেঁচে যায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে প্রতি বছর সাপে কাটে প্রায় 7 লাখ মানুষকে। এদের মধ্যে কয়েক হাজার মৃত্যুবরণ করে ওঝা কবিরাজের কাছে যাওয়ার কারণে, কিন্তু হাসপাতালে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সুস্থ হয়ে যায়। বাংলাদেশের মধ্যে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত স্তর সাপ হলো ব্যান্ডেড ক্রেট, আর দ্বিতীয় বিষাক্ত সাপটি হলো পদ্মগোকরা। আজ আমরা এমন একটা সাপে কাটা শিশু রোগীর খবর পেয়েছি যাকে পদ্মগোকরা সাপে কামড় দিলেও ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে নিয়ে গিয়েছিল। ওঝা তাকে কয়েক ঘন্টার মধ্যে সুস্থ করে তুলেছে। যদিও প্রথমে শুনে বিশ্বাসই হয়নি, আমার মনে হয়েছিল এটা ছিল ড্রাই বাইট, কিন্তু পরে ঘটনার সবকিছু শোনার পর মনে হলো এটা আসলে ড্রাই বাইট ছিল না, সত্যিই বিষ ঢেলেছিল ওই কামড়ে। আমরা সবকিছু চাক্ষুষ প্রমাণ পেয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। চলুন আমরা ভিডিওতে দেখে আসি আসলে ঘটনাটা কি ঘটেছিল। কোন জায়গায় কামড় দিছিল? এই যে বাবা একটু দেখাও তো তুমি, এই যে দাগ দেখা যায়, এই যে দেখছিস, এই যে একটাই, আর ওই যে একটাই ছোট সাপে না? না, 2-2.5 সাপে। এমনি রক্ত বেরোইছিল কামড় দেওয়ার পর? রক্ত বেরোইছে না? রক্ত বেরোইছে। আর কেমন বিষ করছে? কেমন? সাথে সাথে প্রথমে এই কট দিয়ে বাঁধিছে, আর পরে একটা গামছা দিয়ে বাঁধিছে। এমনি কামড় দেওয়ার পর তোমার কেমন লাগছে? কামড় দেওয়ার পর তো এই যে লাগছে যে এই অনেক কান্নাকাটি করছি। এরপর একটা লোক আইসকে আমার প্রথমে এই জায়গায় বান্ধা দিছে, কট সুতান দিছে, এরপর আর একটা গামছা দিয়ে বাঁধ দিছে। এইদিকে তাকাই না। তুমি কি সাপটা দেখছিলা? সাপটা কালো ছিল একেবারে। কালো ছিল। ও কি ফনা দিছিল? ফনা? এটা তো আমি জানি না। ও সাপটা কামড় দিয়ে চলে গেছে? হয় ভাবছি খাবার ভাগ্যে কামড় দিছে। খাবার ভাবে কামড় দিছে, মনে হয় ড্রাই বাইট ছিল। এখন দাদা, আপনার কি, আমি তো ছিলাম না, আপনার কি সত্যি সত্যি বিশ্বাস হয় যে এই ওঝায় সাপের বিষ নামাইতে পারে? না, এই জায়গায় ঘটনা হয়েছে কি, ওঠো বাবা ওঠো, বাবা ওঠো। এই জায়গাটা কি হয়েছে, ওরা যখন কামড় দিছে আমি তো ছিলাম না। তো এই জায়গাটা, ওই জায়গা নেওয়ার পরে তুমি মনে করো একটু ফ্যানটা একটু বন্ধ কর, অল্প একটু সময়। ওর তো ওই জায়গা ডোর বাঁধা ছিল। ডোর বাঁধার পরে ওর ওই ওঝার কাছে নেওয়ার পরে আসলে উনি ওঝা ওইরকম কোনো টাকা পয়সা নেয় না, তো ওনাকে কিছু পাতা দেওয়ার পরে ও আর সহ্য করতে পারে না। এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় পাতা দিয়েছি পরে ওরে 3-4 জনও ধরে রাখতে পারে না। মানে এত যন্ত্রণা ওই জায়গায় হয়েছে। যন্ত্রণা হওয়ার পরে কিছুক্ষণ পরে ওই যে ওইটা কিন্তু ওই যন্ত্রণাটা নাই মানে তখন কিন্তু বিষ কমে গেছে। বিষ কমে যাওয়ার পরে আসলে ওঝা তো এদের আত্মীয় হওয়ার পরে সে এইটাকে রিস্ক মুক্ত করার জন্য আরে কিন্তু আবার হাসপাতালে পাঠাইছে। হাসপাতালে পাঠানোর পর ব্লাড টেস্ট করছে। ব্লাড টেস্ট করে দেখা যায় রক্তে তেমন কোনো কিছু নাই। তারপরে ওরে আনার পরে ওনার যে গাছরা আছে, এই গাছরা দিয়ে যখন টেস্ট করছে, টেস্ট করলে পর যে জায়গায় বিষ ছিল ওই জায়গায় কিন্তু পোড়াইছে। হ্যাঁ, ওই জায়গাতে এই জায়গা পোড়াচ্ছে, এই জায়গা গরম লাগতেছে। তাই ফাইনালি ওই তারপরের দিন যাওয়ার পরে, এটা তো মনে হয় 3-4 দিন আগে, না 3-4 দিন আগে। আর কামড় দিছিল কতদিন, কত তারিখ বলতে পারেন? কত তারিখ? এইটা কয় তারিখ হয়? শনিবারে, গত শনিবার। আচ্ছা যাক। আর ওরে ওঝার কাছে নিয়ে গেছিলেন সঙ্গে? তা আপনি ডাক্তারের কাছে, আপনি ফিজিক্সের মানুষ, আমার ওষুধ বিজ্ঞানের মানুষ। এই জায়গা আমি তো জানি ওরে ওই সে নিয়ে দেওয়ার পরে, ওই ওঝার কাছে নিয়ে দেওয়ার পরে আমার ফোন দিছে হসপিটালে দেওয়ার পরে। তো হসপিটালে যখন ব্লাড টেস্ট হয়েছে, ব্লাড টেস্ট করার পরে যখন বললো যে তেমন কিছু নাই, তখন আমি মনে করছিলাম আসলে ওরে ধরা সাপে কামড়াইছে। ধরা সাপ, ওই যে ওঝার যে
দ্বারা যে কাজ হয়েছে এটা আমিও তখনও বিশ্বাস করি না, ওটা মনে করছি যে আসলে ওটা দোরা সাপে কামড় দিছে অথবা ড্রাই বেট হইতে পারে, ওটা আমি বলবো না। কিন্তু পরে যখন যে সাপটায় কামড়াইছে ভিডিও দেখলাম, তখন তো ভিডিওতে স্পষ্ট যে এটা আসলে জাতি সাপ। শিশুটির বাবা অপূর্ব ঘটক, তিনি পদার্থবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন, প্রায় 10 বছর চাকরি করেছেন হেলথ কেয়ার ওষুধ কোম্পানিতে। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন একটি বেসরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। আমার খুবই অবাক লাগছে তিনি ওঝা কবিরাজের বিষয়টা আসলে বিশ্বাস করেন। তাই আমি তাকে নিয়ে সেই ওঝার সঙ্গে কথা বলতে গেলাম, সঙ্গে শিশুটিকেও নিয়ে গেলাম। আসলে ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগছিল। আমার জামাই হলো স্বপ্নপ্রদত্ত, উনি স্বপ্নে পাওয়া লোক। উনি আমার একদিন বললেন যে বাবা, তুমি এই মানুষের উপকারের জন্য এই যত সাপ আছে, বিষধর সাপ আছে, আশা করি তোমার 99% এই সুস্থ হয়ে যাবে মানুষ এটা প্রয়োগ করলে। তখন আসলে আমার বাস্তব জীবনে প্রথম রোগী আমি যখন দেখি সম্ভবত 1981 সন, হ্যাঁ 81 সম্ভবত 81 সনে আমি রোগী প্রথম দেখা শুরু করি। তো ওই সময় আমি দেখলাম যে একটা রোগীকে ওই বিষধর সাপে আঘাত করার পর, দংশন করার পর ও অচেতন হইয়া রয়েছে। ওর কোনো সেন্স ছিল না, বেহুশ অবস্থায় ছিল। তবে থাকাকালীন আমি যখন এই গাছের শিকড় কাইটে যখন আমি তাদের সেই আক্রান্ত স্থান অর্থাৎ দংশিত স্থানে যখন আমি প্রয়োগ করি, যখন লাগাই, তখন সে কিছু সময় পরেই অমনি নাড়াচাড়া দিয়ে ওঠে এবং 20 মিনিট যাইতে না যাইতে সে সম্পূর্ণভাবে আবার সেই জ্ঞান, স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে। তাকে আসার পরে আমার তখন একটা বাস্তব আমার মনের ভিতরে একটা বিশ্বাস জন্মিল যে আমি আসলেই এই যে গাছের শিকড়ে বা গাছে এটা ঈশ্বরের প্রদত্ত জিনিস, দেওয়া জিনিস, সৃষ্টির মালিক সে, তাহলে নিশ্চয়ই সে গুণগুণ দিছে এবং তাতে ভালোই যায়। তো ওই 81 সন থেকে দেওয়ার পরে আবার একটা গাছ শিখলাম যে গাছটার পাতার রস খেলে যত বড় বিষধর দংশন করুক, ওই সাপটি দংশন করার পরে কিছু সময় পরে তার সতেজতা বৃদ্ধি পাবে এবং হার্টের যে ক্রিয়াটা, হৃৎপিণ্ডের যে ক্রিয়াটা, এইটা স্বাভাবিক গতিতে আসবে। আমি একটা কথা বলি, ওই গাছের পাতায় নিউরোটক্সিন, মানে আমরা জানি যে এই সাপের বিষটা নিউরোটক্সিন এবং হোমোটক্সিন এবং সাইটোটক্সিন 3 ধরনের সাপের বিষয় আমাদের। এইটার আমাদের ওরে যে সাপে কামড় দিছে ওইটা হচ্ছে আপনার নিউরোটক্সিন বিষ, ঠিক আছে, বিশেষ করে পদ্মগোকরা, ওরে যে সাপটা কামড়ছে পদ্মগোকরা। এখন যেটা খইয়া জাতি যেটা হচ্ছে আপনার, ওটাও নিউরোটক্সিন জাতীয় বিষ থাকে। কিন্তু আর আমাদের বাংলাদেশে যত সাপ আছে সবচেয়ে বিষাক্ত কিন্তু এই মানে পদ্মগোকরা, ওরে সেইটাই কামড় দিছে। এখন আপনি যে পাতা কিংবা যে গাছগাছরা গুলা দেন, ওইটা কি নিউরোটক্সিন বিরোধী কোনো উপাদান থাকে? হ্যাঁ, নিউরোটক্সিন বিরোধী উপাদান থাকে এবং ওইটাকে মানে সে একেবারে নিষ্ক্রিয় করিয়া সুন্দর করিয়া স্বাভাবিক ভাবে আসে। যেমন আমরা জানি যে স্বাভাবিক ভাবে, আপনারাও জানেন যে আস্তে আস্তে যদি রক্তের শ্বেতকণিকা লোহিত কণিকা গুলো নষ্ট করে এবং পরে সে হৃৎপিণ্ডে আক্রান্ত হয়, হৃৎপিণ্ডে আক্রান্ত হয়ে পর রোগী মারা যায়। তার রোগী মারা যায়, তো ওই যে আমার যে গাছ এবং পাতাগুলো যেগুলো খাবার আমি খাওয়াই রোগীকে এবং যে শিকড় গুলো আমি প্রয়োগ করি ওই আক্রান্ত স্থানে প্রয়োগ করি, ওটা প্রয়োগ করলে পর ওই নিউরোটক্সিন যে বিষটা ওইটা একেবারে সম্পূর্ণরূপে ই করে দেয়, নিরাময় করে দেয়। মানে আপনি এমনি কোনো মন্ত্রতন্ত্রের মারফতে? আমি কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা আমি বিশ্বাস না, আমি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করিও না। আমি স্বাভাবিকভাবে যখন এই গাছ, মাটি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা এই আয়ুর্বেদিক চিকিৎসা করে, যারা যখন বড় বড় ধরনের রোগ যখন আরোগ্য হয়, তখন আমার এই বিশ্বাসটাই আছে যে নিউরোটক্সিন যে বিষটা ওইটা সেইটাকে ধ্বংস করে দেয়, ওটা স্বাভাবিক জীবনে। এমনি হোমোটক্সিন যে এই যে আমরা কিছুদিন আগে রাসেল ভাইপার, ওটার বিষ তো সাধারণত হোমোটক্সিন। হোমোটক্সিন বিষকে কি ধ্বংস করতে পারবে? সব ওই 3 প্রকার যে টক্সিনের কথা বলছেন, সাইটোটক্সিন, নিউরোটক্সিন আর হোমিওটক্সিন, ও তিনটা সে ধ্বংস করবে। এখন থেকে আমাদের একটু সেই আপনার সেই প্রতীক্ষিত গাছটা একটু দেখাতে পারবেন যেটা এই ধরনের উপাদান থাকে? আপনার নাম বলা লাগবে না, কিন্তু আমরা একটু বলতে চাই যে এই গাছে নিউরোটক্সিন বিরোধী আপনার অ্যান্টিডোট থাকে। এই যে একটা অপরাজিতা গাছ,
এই একটা অপরাজিতা গাছ, এটা দেখাইলাম আপনাকে। এইটা দ্বারা একটা নিয়ম কানুন আছে, এইটা দ্বারা ওই বিষটা যে নিরাময় করে এবং বিষটা যে ওই 3 প্রকার যে টক্সিনটা আছে এই টক্সিনটারে সে অতি সহজেই করে নষ্ট করতে পারে। এই গাছের পাতা না মূল না মানে শিকড়? এই গাছের একেবারে সবকিছু এর উপাদানে কাজ করবে, যেমন এর ফুল, এর এলো পাতা, এর এলো লতা, এর শিকড়, সব এলো বিষ নষ্ট। আপনি জীবনে কত রোগী ভালো করছেন আনুমানিক? আমি 1981 সন থেকে শুরু করে আজকে হলো 2024, অর্থাৎ আজকে হলো 81 আর 19 ওই 20 44 সম্ভবত 45 বছর চিকিৎসা করি। তাতে সেই ঈশ্বরের যে একটা অপার করুণার জন্য আমার হাত থেকে একটা রোগী আজ পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। আমি হাজার হাজার রোগী দেখছি এই বিষধর সর্পে যে দংশন করছে, পদ্মা বলেন, আপনার কেউটে বলেন, তারপরে আপনার ওই শঙ্খচূড় বলেন, যেগুলো মারাত্মক বিষয়। আমাদের এলাকায় আছে, হ্যাঁ আছে, কেউটে আছে, হ্যাঁ কিংকোবরা আছে, আছে আছে আছে। তাহলে আমার বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গায় আমি মানে যারা এই পদ্মগোখরা অথবা এই বিভিন্ন ধরনের জাতি আমাদের ভিতরে যারা এই আমরা যারা চিকিৎসা করি, এরা 8 প্রকার আমরা বলি। এই 8 প্রকারের ভিতর আমি অনেক প্রকারের রোগী যারা একেবারে সাপ ধৈর্যও রাখছে, মানে সাপ এই সাপ ধৈর্যা ছোট পাতিলে রাইখা উপর একটা নেট দিয়ে ঢাইকে রাখছে, এরকম রোগীও আমি অনেক দেখছি। তাই সেটা ঈশ্বরের সেই অপার করুণায় আমার থেকে আজ পর্যন্ত কোনো রোগী এখন তো ঈশ্বর মানে তুলে নেয় না, যেভাবে হোক সেই চিকিৎসা দ্বারা সে সুস্থ হয়ে গেছে। এটা কি আপনার নিজস্ব বাগান নাকি? হ্যাঁ, এটা নিজস্ব বাগান, এটা বিভিন্ন ধরনের। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার ছেলের বেশি সহযোগিতা, সে বায়োকেমিস্ট এবং সেও কিছু বিষ নাশকের কিছু তত্ত্ব, সে উপাদান কিছু আবিষ্কার করছে এবং তাকে আমি হেল্প করি সাধারণত, যে এইভাবে এটা করতে হবে। আমি নিজেও ফার্মাসিস্ট ফার্ম করা, ঠিক আছে, ওই একই লাইনের, আমাদের পরের সাবজেক্টই বায়োকেমিস্ট্রি। যাই হোক, এর জন্য আমার বিশ্বাস হয় না আসলে গাছগাছরা দেখে আমার আপনি তো এই যে রোগী, এই যে আমার অনুরাগ বাইরে, আপনি তো দেখলেন এবং সাপে যে আঘাত করছে সেটা তো আপনার কাছে প্রমাণিত, এবং আপনি তো দেখলেনই যে ও এক সময় যখন ওরে দংশন করছে, সেই সময় যখন আমার বাড়িতে আসছে, সেই সময় যে ওর আর্তচিৎকার এবং যে একটা মৃত্যুর ভয়, এই যে চিৎকার করছে, আমার মনে হয় যে একটা বৃক্ষের পাতা পর্যন্ত সেও স্থির থাকতে পারে না। ছোট মানুষ সেইভাবে করছে, এত উদ্বিগ্ন যে বাঁচার জন্য সে উদ্বিগ্ন করছে। আমি তখন একেবারে সেই পরম স্রষ্টারে আমি স্মরণ কইরা আমি চিকিৎসা করার পরে ও ঘন্টা খানেক পরে সুস্থ লাভ করছে। ব্যক্তি জীবনে এছাড়া আর কি করতেন? আমি ব্যক্তি জীবনে আমি শিক্ষকতা করতাম। আমি আমি সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলাম। আমি 1987 সনে শিক্ষকতায় আমি ওইখানে নিয়োগপ্রাপ্ত হই, আমার এই পার্শ্বস্থ নেসারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তারপরে আমি 2024 সনের 10ই নভেম্বর আমি ওই চাকরি থেকে অবসর গ্রহণ করি। হ্যাঁ, আপনি তো একজন সুশিক্ষিত মানুষ, সাধারণত আপনি নিজেও তো আমি 1988 সালে আমাদের বরিশাল বিএম কলেজ থেকে জেনারেল হিস্ট্রিতে আমি মাস্টার্স কমপ্লিট করি। আমি এরপর এই বিষয়ে কথা বললাম ওই ওঝার বাড়ির চারিপাশের মানুষের সঙ্গে। মূলত উনি একজন ওঝা হলেও উনি একজন শিক্ষিত ব্যক্তি। উনি একজন স্কুল শিক্ষক এবং মাস্টার্স পাশ করা, অর্থাৎ সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাধারী। এই কামড় দিছে, তুই কামড়ে আমার করবি কি? জুয়ান জমবে 2-3 হান যাওয়ার পর বাড়ি ইচ্ছে আর শিকার বর্দা আমাকে বড় জাত হিসাবে কামড় দিছে। আমি ভালো মতন ঢেকি নেই, এখন তো কোনটা করে এই কই যে হইছে সবার উনি গেছিল স্কুলে, ওইটা আনছে তিলে জল হইয়া তিল গেছে তলাইয়া, কাকু তোমার যাওয়া লাগবে কোন দেব গেরাম আমলে আই ওইখান যাবো সোজা পুরকে যাবে পা উঠাও গরমে রোদ দূরে কয়েক ভয় নাই লও। দুজনে লাফাইলে বইতে গেছি, যাইয়া দেখি শোয়া কি হয়েছে বড় রাত হিসাবে কামড় দিছে। আমি দেখছি কামড় দিছে, তবু 3-4 জাল চাইছি, চাইয়া বাড়িস কে আর রইতে নান পড়িয়ে যায় আসে বাইক দাঁড়িয়ে কই। আচ্ছা, বলার পর কাকু তুমি লই এসো বহির গেট, আমি আন গিয়া জল গিয়া কাকু তুমি ধরো কপালে ধরছি
পুরো বাবারে আগুন 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 ধরছে আগুন ধরছে পাতা আগুন ধরছে কাকু শিখি তোমরা ওদিক কাম নাই এই তোমরা বিশেষ লোকজন আসছে বলার লোক আইসো 10-12 জন আসছে একটু সেরলো একটু কষের মতন বাইরে এলো একটু রক্ত সামান্য বাইরে এলো এখনকার এই গাছ আমার কাছে একদম গাছ রান ধরো আমি না আমি যা পারবো না যে ওনার কল কি একজন ভালো লোক আসবে গাছ ধরবা গাছ না শুকিয়ে যায়